আমার নবী বলেছেন, আল্লাহর কোন গোলাম যদি মদিনায় মারা যায় তার কবরে আযাব থাকবে না। আমি ইউনূসকে যদি আমার মাওলা আদম সন্তান না বানাইয়া মদিনার বিড়াল বানা দিত, আমি মদিনায় থাকিয়া যাইতাম, একদিন না একদিন আমার মরণ মদিনায় হইয়া যাইত, আর আমি মদিনায় মৌত হইলে আমার আযাব হইতো না। আমার নবী সম্মানের খাতিরে আমার আযাব হইতো না। এ মুসলমান বন্ধুরা, তুমি কেমন নবীর উম্মত, কেন তোমার চোখ থেকে পানি পড়বে না? আজকে তোমার আমার দিলে নবীর প্রেম নাই। কোন ভাইরা তোমরা আলেমদেরকে গালি দাও, কোন ভাইরা নবীর ওয়ারিসদের গালে মুখে তোমরা অপমানজনক শব্দ ব্যবহার করো, একবার চিন্তা করে দেখছো নাকি এই আলেমদের বাবার হাতের সাথে তার দাদার হাতের মিল, তার দাদার সাথে আউলিয়া কেরামের হাতের মিল, আউলিয়া কেরামের হাতের সাথে তাবে তাবিনগণদের হাতের মিল। এইভাবে যাইতে 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 সাহাবায়ে কেরামের হাত, সাহাবায়ে কেরামের হাতের সাথে নবীজির হাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি? এই শায়েখে নুসরাত রাহমাতুল্লাহ আলাইহি বিড়ালের বাচ্চাকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। ও মদিনার, ও মদিনার আদি মদিনার বাসী, ও মদিনাবাসী, ও বিড়াল আমি তোমাকে সালাম দিলাম, কারণ তোমার কপাল ভালো, তুমি মদিনায় থাকবা, রাসূলের পাশে ঘুমাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক আমার, আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমি রহমানের জিকিরের পক্ষে, তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ, আর যারা আমি রহমানের জিকির বিরোধী, তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। ভাই গো, আজকে অনেক যুবক বলো, হুজুর এখন আমার বয়স হয় নাই, এখনই কেন আমি দাড়ি রাখবো, এখনই কেন আমি আল্লাহ হব? ভাই, তোমার কিন্তু কোনো গ্যারান্টি নাই, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। এত বড় হওয়ার পরও, এত বড় হওয়ার পরও আমি তুমি মাওলাকে জিকির করতে পারলাম না, আমার আল্লাহকে স্মরণ রাখতে পারলাম না। একটু মহব্বতে মাওলাই কারীমের তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন না, বলেন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা একটু ভিতরে বাড়ায় দেন, একটু ভিতরে বাড়ায় দেন, আমার খুব কষ্ট হচ্ছে ভাইজান। আর 10-15 মিনিটের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। সেই পরিমাণ সময় দিতে কি আপনাদের ধৈর্য কুলাবে? থাকবেন আমার সাথে? কারা কারা আমার সাথে দোয়া করে যাবেন একটু দেখান তো দেখি। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, কষ্ট দিচ্ছি আমি আপনাদেরকে। তো বিড়ালকে সালাম দিলেন। যুগে যুগে আকাবিরদের ইতিহাস করলে পাওয়া যায়, আকাবিররা ছিলেন মদিনার প্রেমিক, আর মদিনাকে ভালোবাসা, মদিনাওয়ালাকে ভালোবাসা ঈমান, ঈমান। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না, কেন আমি উঠব না, ঈমানের বারুদ এই অন্তরে, ঈমানের বারুদ
2 মিনিটে কথাটা বলে আমি শেষ করে দিই। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি, এই কিতাবটার একটা কথা বলতে চাইছিলাম, মনে আছে? রুশ সৈন্যরা, রাশিয়ার সৈন্যরা খবর পাইল যে এই এলাকায় ইসলাম বিরোধীদের, ইসলাম ওলাদের আড্ডা বেশি, এখান থেকে সবাইকে চলে যেতে বলো। সবাই যার যার মতন চলে গেলেন। আমার বন্ধুগণ অন্যত্রে চলে গেলেন, অন্যত্রে চলে গেলেন। কিন্তু একজন হাফেজে কোরআনের মা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আমার একটা ছোট্ট একটা ব্যাংটোপা চিনেন? ব্যাংটোপা চিনেন না মনে হয়? ওই যে অনেকে টাকা পয়সা জমা রাখে না, কেউ বাঁশ ফুটা করে রাখে, কেউ কাঠ ফুটা করে রাখে, কেউ মাটির ব্যাংকে রাখে, কেউ প্লাস্টিকের ইত্যাদি ইত্যাদি, মানে এক জায়গায় কিছু টাকা গচ্ছিত ছিল। এই মা বলতেছে, বাবা আব্দুর রহমান, আমি কিছু টাকা ওই অমুক জায়গায় থুই আসছিলাম চালের নিচে, কিন্তু এই টাকা ছাড়া তো আমরা এখন চলতে পারবো না, আনাজ তরি তরকারি কিনতে গেলে টাকার প্রয়োজন হবে। হাফেজ আব্দুর রহমান মাত্র 12 বছরের সন্তান। কত বছরের সন্তান? আমি শুধু ইমানের কথা বলতেছি, মানে আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ পরিচালক, এই কথাটা বুঝাইতে চাইতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, আম্মা কি করতে হবে বলেন? বলতেছে, বাবা আমরা তো আর ওখানে যাইতে পারবো না, ওই টাকাটা এখন কি করে আনতে পারি? বাপ ছেলে ডাক দিয়ে বলতেছেন, আম্মা আপনি আমার জন্য দোয়া করেন, আমি টাকাটা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা ছেলেটা মাত করে হন হন করে চলে গেছে। কিন্তু রাশিয়ান সৈন্যরা বলে দিছে, যাওয়ার পরে আবার যদি কেউ আসো তাকে কিন্তু গুলি করা হবে। তাকে কি করা হবে? গুলি করা হবে। রাশিয়ান সৈন্যদের গুলির দিকে ভ্রুক্ষেপ না করে এই আফগানের মুজাহিদ 12 বছরের সন্তান হাফেজ আব্দুর রহমান মায়ের গচ্ছিত টাকা আনার জন্য চলে গেছেন। আমার বন্ধুগণ দূরবীন দিয়ে যখন দেখছেন যে একজন মুসলমানের বাচ্চা কাবলি সেট পরে আবার পুরনো জায়গায় আবার আসছে, দূরবীনে যখন ধরা পড়ছে, রাশিয়ান সৈন্যরা গাড়ি নিয়ে হাফেজ আব্দুর রহমানের কাছে চলে গেছে, যে চতুর্দিকে গুলি অ্যাটাক করে দাঁড়ায় আছে, পিস্তল কাটা রাইফেল বা যা যা আছে সব নিয়ে দাঁড়ায় আছে। দাঁড়ায় বলতেছে, এ বেটা তুমি গেলা আবার আসলা কেন? এখন তোমাকে গুলি মেরে দেই। হাফেজ আব্দুর রহমান বলতেছে, আপনাদের গুলির মাধ্যমে যদি আমার জীবন নাশ হয়ে থাকে, আল্লাহ যদি আপনাদের কাছে আমার মরণ লেখে থাকে, তো গুলি মারেন, আমি মৃত্যুর জন্য তৈরি আছি। এই কথা বলার পরে রাশিয়ান সৈন্যরা একটু দমিয়ে গেছে, দমিয়ে বলতেছে, তুমি আসলা কেন? রাশিয়ান সৈন্যদের কথার প্রতি উত্তরে হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আমার মা কিছু টাকা রেখে গেছে, এই টাকা আমি নিতে আসছি, অন্য কোনো চক্রান্ত করার জন্য আসি নাই। আমি একজন হাফেজে কোরআন, আমার এই সিনার মধ্যে 30 পারা কোরআন লুকায়িত আছে। এ বন্ধু রাশিয়ান ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছে, এই বেটা কোরআনের কথা বলছিস, আজকে তোর কোরআনের পাওয়ার দেখব, তারপরে পরের কথা আমি শুনবো। খুব খেয়াল করে শোনেন ভাই। আমার বন্ধুরে হাফেজ আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর বলতেছে, তোমার সিনার মধ্যে যে কোরআন আছে, এই কোরআনের পাওয়ার আমরা দেখব। রাশিয়ান সৈন্যরা হাতে তালি দেওয়া শুরু করে দিল, কোরআনকে অপমান করবে, না না পারবে না কোরআনের পাওয়ার দেখাইতে। আমার বন্ধুগণ আব্দুর রহমানকে যখন গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পর চতুর্দিকে যখন তারা পিস্তল অন্যান্য অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াইল, হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আমার মায়ের আমানতে টাকা নেওয়ার জন্য আসলাম, আর এই বেটারা আমার কোরআন শরীফ তোমার কালামে পাককে বেজ্জিত করার জন্য আমাকে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই গো আল্লাহ। আজকে কিন্তু আমাদের মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? যুগে যুগে কোরআন হাদিসকে অপমান করা হইতেছে। মুসলমান বাইরে হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এক পর্যায়ে এই রাশিয়ান ক্যাপ্টেন লিডার ছেলেটার বুকে পিস্তলের একেবারে সেই সাইডটা অগ্রভাগটা বুক বরাবর ধরে বলতেছে, তোর কোরআনের পাওয়ার আজকে আমরা দেখব। হাফেজ আব্দুর রহমান বললেন, কেমনে দেখবে? রাশিয়ান সোনা ডাক দিয়ে বলতেছে, আমরা দেখব ওই যে আমাদের 18টি সাজোয়া ট্যাঙ্ক সাজানো আছে,
আছে, 18টি সাজোয়া ট্যাঙ্ক সাজানো আছে। এখানে তো পিছন সাইডে আগুন দিলে তারপরে না সামনে দিয়ে আগুন বের হবে। আমরা দেখব তুই কোরআনের আয়াত পড়ে এই 18টি সাজোয়া ট্যাঙ্কে আগুন ধরায় দিবি, তোর কোরআনের পাওয়ার আমরা দেখব। যদি তুই বিনা আগুনে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে আগুন ধরাইতে পারস, তাইলে আমরা মনে করব তোর কোরআন সত্য, তোর ধর্ম সত্য। ক্যাপ্টেন লিডার একবারে আবেগে বলেই ফেলছে, যদি তুমি আগুন ধরাইতে পারো কোরআনের আয়াত দিয়া, তাইলে আমরা সব সৈন্যরা তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন আমি উঠব না, কেন আমি মুসলমান বাইরেরা আমার একটু সময় লাগবে, দিতে রাজি আছেন না নাই? পেছনের বন্ধুরা কি বলেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন তো দেখি। এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত হইলে, এই কোরআন তেলাওয়াত যে জিহ্বা দিয়ে পড়া হয়, এই জিহ্বার দাম আছে না নাই? কয়টা কথা বলি গো। মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ওনার একটা শাগরেদ ছিল ক্যান্সারের রোগী, বিদেশে চলে যাবে চিকিৎসা করার জন্য। নাকি আবার রাগ হইতেছেন আপনারা? আমার নাম দিয়ে দিছে বড়রা আকাবিরদের ক্যানভাসার। কিসের ক্যানভাসার? আমি সুযোগ পাইলে আকাবিরদের ক্যানভাসারি করি, তাতে যা হয় হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহওয়ালাদের কথা বললে আল্লাহওয়ালাদের রুহানিয়াত চলে আসে। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুগণ, হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহির একজন শাগরেদ বিদেশ যাবে, ক্যান্সারের রোগী। ডাক্তার দেখাইলো বাংলাদেশে, ডাক্তাররা বড় বড় ডাক্তার সব মিলজিল করে জবাব দিয়ে দিল যে আপনার চিকিৎসা এই দেশে হবে না, ইংল্যান্ডে চলে যান, লন্ডনে চলে যান। লন্ডনে পাঠিয়ে দেওয়ার জন্য সব কিছু ওকে। বাংলাদেশ থেকেও 2টা ডাক্তার তার সাথে যাবে। আমার বন্ধুগণ, তো হাফিজ জুজুরের শাগরেদ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহির কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমি তো চিকিৎসার জন্য লন্ডনে যাব, আমার এই অবস্থা, আমার ভিতরে ক্যান্সার হয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায়, দেখবেন একটা কিতাব আছে ছোটদের হাফিজজি, এরকম দেওয়া আছে। ওইটাতে দেওয়া লেখা আছে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি সব সময় এই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে রাখতেন। কি করে রাখতেন? উঁচা করে রাখতেন। কেউ জিজ্ঞাসা করছে, মুহাম্মদুল্লাহ আপনার হাতটা এরকম উঁচু করে রাখেন কেন? কয় আমার এই উঁচু করার অর্থ হলো আল্লাহ তাআলা এক। কথা কয় না? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এক। আল্লাহু আকবার। যার কারণে দেখা গেছে 2জন বুজুর্গ ইন্তেকালের পরেও আঙ্গুল উঁচা ছিল। একজন হলেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলেন মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, এই মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহি আঙ্গুল উঁচু করে সুন্দর করে যখন ডাক দিয়ে বলতেছে, আচ্ছা তোমার কোথায় ক্যান্সার হয়েছে? বলে, হযরত আমার ভিতরে ক্যান্সার হয়েছে। কয় একটু পানি নিয়ে আসো, 1 গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসে, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ফু দিয়ে দিছে। ফু দিয়া ডাক দিয়ে বলতেছেন, এই 1 গ্লাস পানিকে 3 ভাগ করবা। 1 ভাগ বিমানে ওঠার আগে খাইবা, আর 1 ভাগ বিমানে উঠতে খাইবা, আর 1 ভাগ চিকিৎসা করার আগে, অপারেশনের আগে খাইবা। তার মানে লন্ডনে যাইয়া খাইবা। সুবহানাল্লাহ কইবেন না? তো এই বেটা করছে কি, হাফিজ জুজুর রহমতুল্লাহ সামনেই এক ডুক খাইয়া ফেলাইছে। যেহেতু বিকালবেলা সন্ধ্যার দিকে বিমান উঠবে, হাফিজ জুজুরের সামনেই খাইছে। এক ডুক খাইয়া বাড়িতে যাইয়া এই ডাক দিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, এই বিমানের টিকিটের টাকা কি ফেরত আনা যাবে? আল্লাহু আকবার, আসতে বলেন। বলে, বিমানের টিকিটের টাকা কি ফেরত আনা যাবে? বড় ছেলে ডাক দিয়ে কয়, কেন? কয়, আমার তো মনে হয় না যে আমার ভিতরে ক্যান্সার আছে। তো ছোট ছেলে আর মেজো ছেলে বড় ছেলে সবাই মিলে জিলে বলে, মানুষ মরার আগে অনেক আবল তাবল কয়। আব্বাই তো মরে যাইব, এলাকা আবল তাবল কইতেছে। কইয়াদের টিকিটের টাকা ফেরত আনন্দ যাইতো না, এটা কইয়া বাপেরে থামায় রাখছে। তো বিমানে উঠছে। বিমানে ওঠার পরে এই বুড়া ক্যান্সারের রোগী পুরাটা বিমানে ওঠার পরে এক ডুক খাইছে। খাইয়া খালি পুরাটা বিমান খালি গুরগুর 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 করে খালি ঘোরে। তো ছোট ভোলা বড় ভোলারে ডাক দেখ, ভাইয়া রুগী কি আমরা না আব্বা? কয়, রুগী কি আমরা না আব্বা? কয়, কে আব্বা? কয়, আব্বাই দি বয় না, আব্বাই দি খালি ঘুরে। কথা বুঝতে পারছেন? এক পর্যায়ে যখন লন্ডনের জমিনে নামছে, নামার পরে এখন বাঙালি ডাক্তারদের
কথা অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী বিদেশি ডাক্তাররা টিম গঠন করছে। টিম গঠন করে বাঙালি ডাক্তার সহ এই ব্যক্তির ক্যান্সার কি পরিমাণ আছে, কি অবস্থায় আছে, এটাকে পর্যবেক্ষণ করছে, পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখে ক্যান্সারের কোনো বালাই নাই। আল্লাহু আকবার। এবার বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তারের কইতেছে, তোমাদের কে বলছে এই লোকটার ক্যান্সার? বাঙালি ডাক্তাররা কয়, এই যে রিপোর্ট, রিপোর্টে তো দেখছি তো না ক্যান্সার আছে তো। কয় আমাদের রিপোর্টে তো নাই। এই যখন একটু তক্কাতকি লাগছে, বড় ছেলের কানে আওয়াজ হয়েছে। বড় ছেলে ঢুকে কয়, স্যার আসলে ঘটনা কি, আমার আব্বা একটা পানির কথা কইছিল, এইটা আমরা গুরুত্ব দেই নাই, ভাবছিলাম মরার আগে মানুষ অনেক আবল তাবল কয়। কয় কি মর? কয় আমার আব্বা তার পীর সাহেবের কাছ থেকে পানি পরা নিছে, এটারে 3 ভাগ করে পীর সাহেব কইছে, 1 ডুব বিমানে ওঠার আগে খাইতে, আর 1 ডুব বিমানে ওঠার পরে, আর 1 ডুব অপারেশনে যাওয়ার আগে। স্যার এখনো 1 ডুব বাকি আছে। এখন বিদেশি ডাক্তাররা বলতেছে, নিয়ে ওই 1 ডুব নিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখি। এখন ওই 1 ডুব নিয়ে পরীক্ষা করতেছে বিদেশি ডাক্তার। পরীক্ষা করে দেখে ক্যান্সার ভালো হইতে যেই প্রতিষেধকের দরকার, যেই ঔষধের দরকার, ওই 1 ডুব পানি পড়ার মধ্যে এটা ফুইটা উঠছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন ওয়ালার সিনার দাম আছে না নাই? কোরআন ওয়ালার জবানের দাম আছে না নাই? এইবার কষ্ট হইতেছে মনে আপনাদের? তো হাফেজ আব্দুর রহমানকে গ্রেফতার করে বলতেছে, তোর কোরআনের আয়াত দিয়ে যদি আগুন ধরাইতে পারোস তাইলে বুঝবো যে তোর কোরআন সত্য। এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি কোন বিপদে পড়ে গেলাম, আমার বড় ডর করতেছে। আমার আপনাদের কথা, আমার মানে আপনারা নিয়ে আবার আমারে থুইয়া যান গা, যাইবেন গা? হ্যাঁ, কেডা কেডা থাকবা বন্ধু, একটু 2 হাত তুলে দেখাও তো। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু ওয়াদা করছেন আমার সাথে একসাথে যাইবেন। তো এইবার হাফেজ আব্দুর রহমানকে গ্রেফতার করার পরে আব্দুর রহমানকে যখন ছাড়তেছেই না, আব্দুর রহমান বলতেছে, সাজুয়া ট্যাঙ্কের কাছে আমারে নিয়ে চলেন। 18টা সাজুয়া ট্যাঙ্ক। কয়টা? কয়টা? আর আব্দুর রহমানের সিনার মধ্যে আছে কয় পারা? হ্যাঁ, 30 পারা কোরআন শরীফ আছে। হাফেজ আব্দুর রহমান 18টা সাজুয়া ট্যাঙ্কের কাছে যাইয়া এদেরকে বলতেছে, দাদা ভাই আমাকে একটু পানি দেন, 1 লোটা পানি দেন, 1 মদ্দা পানি দেন, আমি অজু করব, আমি অজু করব। হাফেজ আব্দুর রহমান সুন্দর করে অজু করছে। অজু করে মায়ের টাকাটা গুছার মধ্যে রাখছে। মায়ের টাকা গুছার মধ্যে রাখা হাফেজ আব্দুর রহমান এবার সালাম ফিরাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি আমার ইজ্জত রক্ষা করার জন্য তোমার কাছে বলবো না। আল্লাহ এরা আমার কোরআনকে অপমান করবে। ও আল্লাহ আমি যদি কোরআন পইরা আগুন ধরাইতে না পারি তাহলে এরা ইসলামকে ভুয়া বলবে। আল্লাহ সব ক্ষমতার মালিক আপনি। আল্লাহ গো আমি ফু দিমু, আগুন আপনি ধরাই দিবেন। আল্লাহ প্রয়োজন বোধে আমার জীবনের বিনিময়ে দিবেন। আল্লাহ তাও আপনি কোরআনের ইজ্জত রক্ষা করবেন, তাও আপনি কোরআনের ইজ্জত রক্ষা করবেন। আল্লাহ আপনি না বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আপনি না বলছেন কোরআন নাজিল করছেন আপনি, কোরআন হেফাজতের মালিক আপনি। ও আল্লাহ আপনি তো এটাও বলছেন কোরআনের পক্ষে থাকলে আপনি আমাদের পরিচালক, আর কোরআনের পক্ষে না থাকলে আপনি শয়তানকে পরিচালক বানায় দিবেন। ও আল্লাহ আপনি আমার পরিচালক হইয়া আপনি আগুনটা ধরায় দিয়েন। আল্লাহ আপনি আগুনটা ধরায় দিয়েন। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এইবার হাফেজ আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাই আস্তে করে সাজুয়া ট্যাঙ্কের কাছে যাইয়া ঠোঁট 2টা পুটুর পুটুর করে নাড়াইয়া আল্লাহকে ডাক শুনে শুনে বলতেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। যারা পড়তে পারেন পড়েন না, এক একটা হরফ উচ্চারণ করলেই তো 10টা নেকি, হ্যাঁ গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বলেন বলেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহু আকবার।
হাফেজ আব্দুর রহমান সাজুয়া ট্যাঙ্কের গুড়ার কাছে যাইয়া এই আয়াত পড়ছে, এখনো ফু দেয় নাই। আমার বন্ধুগণ একটু দেরি হয়েছে বিদায় কিছু রুশ সৈন্যরা আব্দুর রহমানকে কেউ ঘুষি মারতেছে, কেউ চিমটি মারতেছে, কেউ প্লাস দিয়ে চামড়া টানতেছে, নানানভাবে আঘাত করে ক্ষত বিক্ষত করা হইতেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি আগুন ধরনের মালিক না, আমি যাকে বলার বলছি, উনি যদি না করে আমি কি করব? তবে আমি বলে দিয়েছি আমি এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি। মাগো, মনে হয় আমি আর ফেরত যাইতে পারবো না, এই রাশিয়ান সৈন্যরা আমাকে মেরেই ফেলবে। আপনারা বলেন, মায়ের সন্তান যদি দূরে যায়, বিদেশে থাকলে মায়ের বুকের মধ্যে খবর হয় কি হয় না? বলেন বলেন। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু, আব্দুর রহমানের মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার বুকটা কেমন জানি জ্বলতেছে, আল্লাহ গো আমার নয়ন তারা, আমার মানিক মনে হয় যে বিপদে পড়ছে, আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটা মনে হয় বিপদে পড়ে গেছে। এ বন্ধু, এইবার আব্দুর রহমানের মা স্বামী মহোদয়কে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমাকে এক বদনা পানি দেন, আমিও ওযু করি, আমি ওযু করে নামাজ আদায় করি, আমি আমার সন্তানটার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার বাচ্চাটাকে সহি সালামতে ফিরে আনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, বলতে গেলে রাত্র 1টা 2টা পর্যন্ত বলা যাবে, কিন্তু না না না, আগামীকালকে যত দেশে প্রখ্যাত জমহুর আলেমরা আছে, পীর মাশায়েখ বুজুর্গরা আছে, আমার বন্ধুগণ, আজকে এই মধ্যম রাত্রি মিডিলের দিন, এই দ্বিতীয় রজনীতে আমি আপনাদেরকে মেজাজ আর ধৈর্য হারাইতে বলবো না, অল্প সময়ের মধ্যে কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। এই আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমার এই সিনার মধ্যে তো কোরআনের মহব্বত, আমার এই সিনার মধ্যে তো নবীর মহব্বত, ও আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য, সাহিবুল কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ তুমি আগুন ধরায় দিও, আল্লাহ আল্লাহ প্রয়োজন বোধে আমাকে তুমি এই জায়গায় নিয়ে যাও, আমি আর মায়ের সন্তান মায়ের কোলে ফেরত যাইতে চাই না। আজকে আমরা মুগদা থানা থেকে আল মাদানী ফাউন্ডেশনের মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, যারা গো আমাদেরকে খেলার প্রতিযোগিতার আহ্বান করেছ, যারা আমাদেরকে হত্যার হুমকি দিয়েছ, আমরা তো আমাদের মা বাবার কাছ থেকে বিদায় নিয়া কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, এখনো বর্তমান আকাবিরদের কাছে শপথ করেছি আমরা আমাদের জীবনের মায়া করি না, আমরা আমাদের জীবন দশায় কোন আকাবির আসলাফ বুজুর্গ আলেমদের বেজ্জিত হইতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আমি উঠব না? মুসলমান ভাইরা আমার, হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমি আর ফেরত যাইতে চাই না, তোমার কোরআনের ইজ্জতের বরকতে তুমি আমার এই জায়গায় প্রয়োজন বোধে রেখে দিও, তাও তুমি আগুন ধরায় দিও। ওইদিকে মা কান্দে, ওইদিকে মা কান্দে, বাবা কান্দে, বাচ্চাটা এতক্ষণ গেল কেন এখনো আসে না? বাবাজি কেন তোমার দিল নবীর জন্য কাঁদবে না? কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? কেন তুমি নবীর প্রেমিক হইবা না? কথা বলতে গেলে তো লম্বা হয়ে যায়। আজকে আমরা শোনার পরেও নবীকে গালি দেয় কোন এক রাষ্ট্র, নবীকে গালি দেয় কোন এক ব্যক্তি, তাও আমরা ইমানি আন্দোলন করতে চাই না। কিন্তু বাবাজি উহুদ ময়দানের দিকে তাকাইলে পাওয়া যায়, উহুদের ইতিহাসের দিকে নজর করলে পাওয়া যায়, এরে বন্ধু নবীর একজন প্রিয় সাহাবী গোসলের জন্য পানির কাছে গেছে, কিন্তু খবর পাইছে নবী দুনিয়াতে নাই, কাফেররা নবীকে মারছে, নবী হত্যা হয়ে গেছে। এই সাহাবী আপনাদের জানা ঘটনা, বিবির কাছ থেকে বিদায় নিয়া জীবনের মায়া ত্যাগ করে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, এক পর্যায়ে সাহাবী শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ বিবি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার স্বামীর তো গোসল ফরজ ছিল, কিন্তু আমার স্বামী তো বিনা গোসলই চলে গেছে, আল্লাহ শুনতেছি শহীদ হয়ে গেছে। আরে বন্ধু যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন সমস্ত
সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, কোথায় আমার শহীদ সাহাবীদের লাশ, খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। সবাইকে যখন বিনা গোসলে কবর দিয়ে দিবে, একজন মা বহু দূর থেকে আউলা কেশ পাগলিনী বেশে চিল্লা চিল্লা ডাক দিয়ে বলতেছেন, দয়াল নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী কর্ণপাত করলেন, ডাক দিয়ে বললেন, তোমার স্বামীকে? এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হযরতে হানজালা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। আপনার মায়ার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে গোসলের কথা ভুলে যাইয়া আপনার পক্ষে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, হানজালা লাশ কই, খুঁজে বের করো। এইবার আমার বন্ধুগণ হানজালা লাশ খুঁজে বের করা হলো। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, গোসল করানোর জন্য তো তার লাশ খুঁজে বের করা হলো, কিন্তু আশ্চর্যজনক বিষয় হইল তার গা ভিজা, দাড়ি ভিজা, চুল ভিজা, তার দাড়ি বিদা, চুল বিদা, পশম বিদা। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত কদম বাড়ায় বাড়ায় যখন হানজালা লাশের কাছে গেলে, লাশের কাছে যাইয়া দেখে আমার বন্ধুগণ পুরাটা শরীর ভিজা, দাড়ি থেকে চুল থেকে পানির ফোঁটাগুলি টপ 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 করে জমিনে পড়তেছে। আল্লাহর নবী একবার হানজালার লাশের দিকে তাকান, আর একবার আসমানের দিকে তাকায়। আসমান থেকে আওয়াজ আসলো, নবীজি, হানজালাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। এই হানজালা আপনার প্রেমিক হওয়ার কারণে, আপনার প্রেম অন্তরে থাকার কারণে, আপনাকে মহব্বত করিয়া মাওলাকে পরিচালক বানাইয়া এই হানজালা নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। যেই হানজালা আপনার মহব্বতে পড়িয়া নিজের জীবন দিয়া শহীদ হইতে পারলো গোসলের কথা ভুলে যাইয়া, আমি জিবরাইল আপনাকে বলে দিচ্ছি, আমার আল্লাহ এই হানজালা আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করায় আপনার কাছে পাঠায় দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, আসলেই তো বাদান অনিবার্য কারণে আজকে আমার উঠতে মঞ্চে উঠতে রাত হয়ে গেছে। কথা দিয়ে গেলাম বন্ধু, আল্লাহ যদি আবার কোনোদিন আমাকে ময়দানে আনে, আমি আপনাদেরকে পাই করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি হুব্বে রাসূলের আলোচনা করব। আমার পূর্বে মুফতি আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক, তিনিও কিন্তু বাদান হুব্বে রাসূলের কথা বলেছেন, নবীজির গোলামির কথা বলছেন। নবীজির গোলামি মানে হইল নবীজিকে অনুসরণ করা। আল্লাহ বন্ধু মনে আছে কিনা জানি না, হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই পাগড়িটার অপমান হবে, আল্লাহ এই কাবলি সেটের অপমান হবে, এই পাঞ্জাবির অপমান হবে, ও আল্লাহ ইসলামের অপমান হবে। মাবুদ গো, যদি আমি আগুন না ধরাইতে পারি, এরা কোরআনের গায়ে আগুন ধরাই দিবে। কারণ আমাদের মাদ্রাসাগুলিতে এখন কোরআন শরীফ আছে। মুসলমান বাইরে আমার আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান কান্দে। এক পর্যায়ে যখন তাকে একেবারে অত্যাচার করা হলো, তার উপর যখন নির্যাতন চালানো হলো, হাফেজ আব্দুর রহমান এবার আমার বন্ধুগণ সাজোয়া ট্যাঙ্কের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আমি এখন ফু দিমু, তুমি আগুন ধরায় দিও। আমি এখন ফু দিমু, তুমি আগুন ধরায় দিও। বাজান রে, রুশ সৈন্যরা ডাক দিয়ে বলতেছে, ফু দেওয়া মাত্রই আগুন যদি না ধরে, আমরা কিন্তু তোমাকে ব্রাশ ফায়ার করে মারবো। একদিকে আমার বন্ধুগণ জীবন চলে যাবে, আর একদিকে কোরআনের ইজ্জত। এ বন্ধুরে, হাফেজ আব্দুর রহমান এই জায়গায় দাঁড়ায় থাকলেন, এই জায়গায় দাঁড়াইলেন, দেখেন কি হইল। হাফেজ আব্দুর রহমান এবারে 18টি সাজোয়া ট্যাঙ্কের সামনে দাঁড়াইয়া চমৎকার ভাবে যখন বললেন, আল্লাহ ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। মাবুদ গো, ফু দেওয়ার মালিক আমি, আগুন ধরার মালিক তুমি। মাবুদ গো, আমার ইজ্জতের বিনিময় হইল, আমার জীবনের বিনিময় হইল, কোরআনুল কারীমের ইজ্জত তুমি রক্ষা করো। এখনই আমি ফু দিয়ে দিলাম। ও বন্ধু, বিসমিল্লাহ বলে যখন ফু দিয়ে দিল, এরে বাবাজি,
একটা না দুইটা না 18টি সাজোয়া ট্যাঙ্কে দাউ দাউ করে আগুন ধরে গেছে। মায়া করে মোহাব্বত করে বলেন না আল্লাহু আকবার। এই গভীর রজনীতে মায়া করে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। 18টি সাজোয়া ট্যাঙ্কে যখন আগুন ধরে গেছে, এবার বাজান রে ক্যাপ্টেন লিডার সৈন্য যিনি লিডার, এই লিডারটা ডাক দিয়ে বলতেছে আমারে মাফ করিয়ে দাও, তোমার কোরআনের পাওয়ার দেখার জন্যে আমরা তোমার সাথে কারসাজি করেছি, তবে মুখ দিয়ে যেহেতু বেরিয়ে গেছে কোরআনের আয়াত পড়ে যদি ফু দিয়া আগুন ধরাইতে পারো আমরা আমাদের ধর্ম ত্যাগ করব। আরে বন্ধু হাফেজ আব্দুর রহমানের হাত ধরিয়া শত শত খ্রিস্টান, শত শত রাশিয়ান সৈন্যরা কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। আপনারা বলেন তো দেখি কোরআনের মালিক কে? ওই কোরআনের পক্ষে থাকলে পরিচালক কে? আমার বন্ধুগণ, কোরআনের বিপক্ষে গেলে পরিচালক কে? আমরা কে কে আল্লাহকে পরিচালক বানাবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি দেখো আল্লাহ। আরে